রাজ্যে একের পর এক বিতর্কে ফিরহাদ হাকিম। তিনি কিছুদিন আগে মুখ খুলে রীতিমতো বিতর্ক তৈরি করেছিলেন। এরপর দলের তরফে সেই ক্ষেত্রে কি অবস্থান নেওয়া হয়েছিল তা আমরা সবাই জানি। চারিদিকে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। এই আবহে নিজের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাফাই দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। বৃহস্পতিবার ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র বলেন, সব ধর্মকে হৃদয় দিয়ে সম্মান করি, কিন্তু আমার নিজের ধর্ম আমি 100% মানি। তিনি আরও বলেন, যতদিন আল্লাহ আছে কেউ তার ক্ষতি করতে পারবে না। কার কথা বলছি? ফিরহাদ হাকিমের কথা বলছি। মানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একের পর এক বিতর্কিত মন্তব্য। কিছুদিন আগেই মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন। এরপর দলের তরফে সেই ক্ষেত্রে কি অবস্থান নেওয়া হয়েছিল আমরা সবাই জানি। চারিদিকে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। আবার নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাফাই দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। বৃহস্পতিবার ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র বলেন, সব ধর্মকে হৃদয় দিয়ে সম্মান করি, কিন্তু আমার নিজের ধর্ম আমি 100% মানি। তিনি বলছেন, যতদিন আল্লাহ আছে কেউ তার ক্ষতি করতে পারবে না। আসুন এবার শোনাই কি বলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুনুন। যখন পপুলেশনের কথা হয়, মোহন যখন বলে দুটো করে বাচ্চা করতে হবে, তখন সে কমনাল কথা বলে না। আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও, তখন সেটা কমনাল ভাবে টিভি চ্যানেলগুলো সেটাকে কমনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু হয় না। কারণ ফিরহাদ হাকিমের কর্মটাই হচ্ছে জীবন, কর্মটা জীবন, এবং সেইটা করার চেয়ে আমাদের আল্লাহ তাআলা পরবর্তীকাল তিনি যতদিন আছেন আমার ক্ষতি আপনারা কেউ করতে পারে। এর আগে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছিলেন তা নিয়ে রীতিমতো চারিদিকে শোরগোল পড়ে যায়। কি মন্তব্য করেছিলেন এর আগে মেয়র ফিরহাদ হাকিম সেটাও শোনাই এবার। सब सुमित्रा ऐसा देते हैं। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं, और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं, कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं, वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। এদিন তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। সবাইকে শিক্ষিত হতে হবে। এদিকে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলছেন, আল্লাহ যতদিন আছেন তার ক্ষতি কেউ করতে পারবে না। তবে সূত্রের খবর, ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরেই নাকি তৃণমূলের অন্দরে বেশ ক্ষোভ তৈরি হয়েছে। কেন এই ধরনের মন্তব্য তিনি করছেন তা নিয়ে দলের প্রথম সারির নেতৃত্ব বেশ চাপে। মমতা রীতিমতো গঙ্গাসাগরে ফিরহাদ হাকিমকে থাকতে হবে সেই বার্তাও কিন্তু দিয়ে রেখেছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন সেটাও। ববি, মন্টুরাম পাখিরা, দিলীপ মণ্ডল, নীলিমা মিস্ত্রি, যোগরঞ্জন হালদার এবং ওখানকার লোকাল এমপিকেও নিতে বলছি। ববি, তুমি পুণ্যস্নান হয়ে গেল আর চলে এলাম হবে না, বাড়ি ছেড়ে 3-4 দিন থাকতে হবে, কিছু করার নেই। Because you are the in charge. If anything happens, then I will catch you. এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি অনির্বাণের সঙ্গে। কি উঠে এলো কথোপকথনে আসুন শোনাই।
এটা কি পাপ স্খলন? কারণ যখন মুখ্যমন্ত্রী নির্দেশটা দিচ্ছেন, একটা মানুষের শরীরী ভাষা তো বোঝা যায়। কোথাও কি একটু অন্যরকম মনে হলো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত এই যে কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি কিন্তু সরাসরি বুঝিয়ে দিলেন যে ফিরহাদ হাকিম, তোমাকে কিন্তু দায়িত্ব ভার দেওয়া হয়েছে এবং তোমাকে দায়িত্ব নিতে হবে। এবং কিসের দায়িত্ব নিতে হবে মূলত সেটা আমরা একটুখানি এবার খোলসা করে বলে দিই, যে গঙ্গাসাগর নিয়ে রিভিউ মিটিং ছিল। এবং অবশ্যই আমরা জানি যে গঙ্গাসাগর সনাতন ধর্মের অন্যতম একটি বড় তীর্থস্থান এবং সেখানে কিন্তু মানুষজন সংক্রান্তি করতে যান এবং সেই সংক্রান্তির দিনের একেবারে সংক্রান্তির দিনে পুণ্য স্নান করতে যান এবং সেখানে কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে দায়িত্ব দেওয়া হলো কাকে? ফিরহাদ হাকিমকে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি যাবেন এবং এই যে লাখে লাখে মানুষ যান, বিভিন্ন শহর, বিভিন্ন দেশের কোণার থেকে মানুষেরা আসেন এবং তারা যে যান, সাধু সন্তরা যান, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দেখার দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় দিয়ে দিলেন। এবং শুধু তাই নয়, এর পেছনে কিন্তু বুঝিয়ে দিলেন যে ফিরহাদ হাকিমকে কোনোভাবেই যে কোনো রকম কিন্তু আলটপকা মন্তব্য করলে চলবে না, তাকে দায়িত্ব নিতে হবে এবং এই যে সনাতন ধর্মের যে অনুষ্ঠান বা এই যে উৎসব, সেই উৎসবে শেষ পর্যন্ত থেকে তাকে কিন্তু আসতে হবে। এবং মূলত সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক কিনা সেটা কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যেটা দেখেছি যে তিনি নিজেও বলেছেন এবং তার পাশাপাশি বহু রাজনীতিবিদ যারা রয়েছেন তারা বারবার করে বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বেশ কয়েকটি মাস্টার স্ট্র্যাটেজি থাকে। এবং আমরা দেখেছি নির্বাচন আসার আগে কিভাবে মাস্টার স্ট্রোক তিনি বিভিন্ন বিষয় নিয়ে দিয়েছেন। 2024 সালের নির্বাচন, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হিসাবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার করেছেন, যেখানে 18টি সিট বিজেপির ছিল। এবং তারপর কিন্তু আমরা দেখলাম যে একের পর এক মূলত আমরা এটাও দেখেছি যে 2026 সালের নির্বাচন আসছে সামনে এবং তার আগে বেশ জল্পনা উঠেছিল যে দলে একদম বদল হয়ে যাবে, রদবদল হবে, বিভিন্ন তরুণ নেতা নেত্রীদের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হালটাকে ধরে রেখেছেন এবং নিজের যে একেবারে কিন্তু কোনোরকমভাবে লুজ ছাড়ছেন না কাউকে। মূলত সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেমনটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন এবং সূত্র মারফত খবর দলের তরফ থেকে ববি হাকিম বা ফিরহাদ হাকিমকে বলা হয়েছে যে তিনি যেন কোনো রকম আলটপকা মন্তব্য না করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।